আমরা কি করব, সকালের ব্যাচে যে এখান থেকে ইমেজ ফোল্ডারটা নিয়ে যাব। দিয়ে দেব। ঠিক আছে, আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারটাকে এইখানে অ্যাড করে নিব। ব্যাকগ্রাউন্ড। তো এখানে আমরা HTML ফরম্যাটটা লিখলাম, তারপরে ব্যাকগ্রাউন্ড লিখলাম টাইটেলে। অনেকে দেখি কাজ করার সময় আপনার টাইটেলটা লিখতেছেন না, এটা করেন কেন? লিংক css/style.css। সিএসএস এর মধ্যে আমাদের কোনো ফোল্ডার আছে, ফাইল আছে? নাই। তাহলে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউতে যে style.css নামে একটা ফাইল তৈরি করে ফেললাম। ফাইলটা এখন তৈরি হয়ে গেল ওই বক্সের মধ্যে। আমরা কি করলাম, একটা ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা বডিতেও ব্যাকগ্রাউন্ড দিতে পারি, কিন্তু আমরা একটু ভালো মতো চেক করার জন্য আমরা একটু অন্যভাবে চিন্তা করতে। বিষয়টা হচ্ছে, একটা ডিভ নিলাম ক্লাস বিজি 400 BG1 আমি এই নামে দিলাম। এখান থেকে আমি একে ডাক দিলাম BG1। একে বললাম কমন কিছু কাজ আমি করে নিচ্ছি একটা ডিভকে পূর্ণাঙ্গ অবস্থায় নিয়ে আসার জন্য। ডিভ 400 পিক্সেল, ওকে। হাইট 450 পিক্সেল দিয়ে রাখলাম আর কি। মার্জিন 100 পিক্সেল অটো, মানে মাঝখানে চলে আসুক, উপর থেকে 100 পিক্সেল নেমে আসবে অটো, এবং নিচে কোনো কিছু থাকবে না, জিরো। এখন ওকে, তো এই পর্যায়ে আমরা বর্ডার দিতে চাই, বর্ডার। ঠিক আছে, বর্ডার লাগবে না, আমরা জাস্ট অবস্থানটা দেখে নিই কি অবস্থা। এখানে ঠিক এই জায়গাতে মেবি, এই জায়গাটাতে আমাদের ওই ডিপটা আছে। ডিপটা কি হয়েছে, উপর থেকে নেমে আসছে ডিপটা। আমরা এবার ব্যাকগ্রাউন্ডের কাজ করব। মূলত ব্যাকগ্রাউন্ড অনেকগুলো প্রপার্টি দ্বারা ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল হয়, আবার শুধু ব্যাকগ্রাউন্ড নাম করে অনেকগুলো প্রপার্টি একটা প্রপার্টির মধ্যে ভ্যালু পাস করা যায়, অ্যাসাইন করা যায়। যেমন ধরেন আমরা প্যাডিং টপ, প্যাডিং রাইট, বর্ডার টপ, বর্ডার রাইট, বর্ডার টপ রেডিয়াস, বর্ডার রাইট রেডিয়াস, বাট ওভারঅল আমরা শুধু বর্ডারকে ডেকেই একটা বর্ডারকে দেখতে পাই। যেমন ধরেন বর্ডার হোয়াইট এবং বর্ডার স্টাইল না থাকলে বর্ডারটা দেখা যায়। সেখানে ব্যাকগ্রাউন্ডও ঠিক এরকম কিছু জিনিস আপনাকে মেনে যেতে হবে। আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের কোডিং করতেছি। ব্যাকগ্রাউন্ড আসলে কি? ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই আপনার ঘরের ওয়াল, আপনার ঘরের ওয়ালটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখানে যদি আপনি পেইন্ট দিয়ে কোনো কিছু আঁকান, পেইন্ট দিয়ে, তো এটা কিন্তু আমি সরাই নিয়ে যেতে পারবো না, পারবো? ওটা কোনো এলিমেন্ট না, মানে ওটা কোনো বস্তু না।
একটা দেয়ালে আপনি একটা ছবি পোস্টারিং করে দিয়ে দিচ্ছেন, তো ওটা তো কোনো মানে এলিমেন্ট না, বা কালার করে রাখছেন কোন একটা, এটা তো আমি কপি করে আচ্ছা নিয়ে ভাইয়া, চলে যেতে পারবো। ভাইয়া মার্জিন 100 পিক্সেল দিলাম মানে উপর থেকে 100 পিক্সেল নিচে নামলো, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে বর্ডারকে একটু ভেঙে ভেঙে, যেমন ধরেন বর্ডারকে দেখেছিলাম ভেঙে ভেঙে, ব্যাকগ্রাউন্ডকে ভেঙে ভেঙে দেখবো। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্ট থাকা উচিত ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ড কালারটা কেন দেই? আমাদের অনেক সময় ইমেজ, অনেক ভারী ইমেজ থাকে, লোড নিতে সময় লাগে, নেট স্লো থাকলে অনেক সময় দেখা যায় যে আপনার ইমেজ মিসিং আছে কিন্তু ডিজাইনটা খারাপ দেখাচ্ছে। সেক্ষেত্রে একটু জাস্ট অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়? দিলাম একটা কালার। কালার দেওয়ার সাথে সাথে ওর অবস্থানটা দেখা যাবে, এবার সুন্দরভাবে দেখা যাচ্ছে। এর পরেরটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটার দিকে তাকান। এটা আসলে ইমেজ ট্যাগ যে কাজটা করে, এই প্রপার্টিটা সেই কাজ করে। ইমেজ ট্যাগ যে কাজটা করে এইচটিএমএল এ, সিএসএস এই প্রপার্টিটা সেই কাজ করে, কিন্তু এইচটিএমএল এর যে এইচটিএমএল যে ট্যাগটা এই কাজ করে, সেটা একটা অরিজিনালি ছবি, এবং এটাকে মুভ করতে পারবেন আপনি, ধরে নিয়ে আরেক দিক যাইতে পারবেন যেহেতু ছবি। কিন্তু আপনার দেওয়ালে যদি কোনো কিছু পেইন্ট করে দেয়, ওটা তো আপনি নড়তে পারবেন না, চড়তে পারবেন না, কাউকে দিয়ে দিতেও পারবেন না। তার মানে এটা দেওয়ালের একটা পেইন্টিং এর একটা ফ্যাক্ট। তার মানে ব্যাকগ্রাউন্ড ইমেজের যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড ইমেজের যে ইমেজটা আমরা দেখতে পাই, সেটা অ্যাকচুয়ালি কি, সেটা আসলে ওই বক্সের যে দেওয়ালটা আছে সেই দেওয়ালে প্রিন্ট করে দিছে, এরকম কিছু একটা। ওটাকে আপনি কপি করতে পারবেন না। তো আমরা এখানে কি দিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজের মাধ্যমে এসআরসির কাজটা করার, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজের মাধ্যমে আমরা ইমেজ ট্যাগের কাজটা করলাম এখানে। এবার বললাম এস ইউআরএল, মানে হচ্ছে ফাইলটার ঠিকানা বলতে বলতেছে, ইউআরএল বলতেছে কি আপনি ফাইলের ঠিকানাটা বলেন। আমি যে ছবিটা দেখাবো, কোথা থেকে দেখাবো, জায়গাটার নাম বলে দেন। আমরা বলছি আপনি একটা কাজ করেন, আপনি এই ছবিটা দেখাই দেন। সেই ছবিটা দেখাই দিচ্ছে। যেহেতু আমি সিএসএস ফোল্ডারে আছি, প্রীতিলতা ম্যাডাম আপনার এই ভুলটা হতে পারে, আপনি একটু দেখেন। আমি এই সিএসএস ফোল্ডারে আছি, আমি এখন কোথায় কাজ করতেছি, সিএসএস ফোল্ডারে, তাহলে আমি নিজেই সিএসএস। এখান থেকে এক স্টেপ বাইরে আসবো, আমি এক স্টেপ বাইরে আসলাম, খেয়াল করেন। এরপরে আমি ইমেজেস ফোল্ডারের মধ্যে যাব, ইমেজেস ফোল্ডারের মধ্যে চলে আসলাম স্ল্যাশ দিয়ে। তারপরে আমরা এই ছবিটার নামটা নিয়ে নিলাম। আমরা এবার যদি ভিডিওটা দেখি, মানে ভিউটা দেখি, তাহলে কি দেখতে পাবো, এখানে ইমেজটা আসছে, ইমেজটা কিন্তু আসছে, খেয়াল করছেন? এবার কথা হচ্ছে ইমেজটা আসছে কিন্তু আবার রিপিট হয়ে গেছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনি একটা ইমেজকে ডেকে বলেন কি তুমি আমার এখানে ব্যাকগ্রাউন্ড হও। ব্যাকগ্রাউন্ড হও মানে কি, পুরো ব্যাকগ্রাউন্ডটাই তো এখন তার হইতে হবে। এখন আচ্ছা ইমেজটা হচ্ছে ছোট একটা ইমেজ, ও তো ডানেও পুরোপুরি নিতে পারতেছে না, বামেও পুরোপুরি নিতে পারতেছে না। সেক্ষেত্রে ও কি করতেছে, ওরে বলে দেওয়া হচ্ছে যে তুমি কোথায় পজিশন নিবা, কি দি কি, এগুলো বলে দেওয়া হচ্ছে। তার আগে আমরা যে ওয়াইড হাইটটা নিছি, তার থেকে দেখা যাচ্ছে ইমেজের, আমাদের বক্সটা থেকে ইমেজের ওয়াইডটা অনেক বেশি, ইমেজের ওয়াইডটা অনেক বেশি। আমরা আগে বলতেছি তোমাকে যেখানে রাখা হয়েছে, তোমাকে যেখানে রাখা হয়েছে সেখানেই থাকো, এর বেশি কিছু করো না। কথা বুঝতে পারছেন? তো কি করা যায়, আমরা যে প্রপার্টিটা স্যার, এখন দেখবো। হ্যাঁ বলেন। স্যার এখানে নো রিপিট লিখলে, নো রিপিট করলে তো রিপিট রিপিট ছাড়াই আসবে এটা।
হ্যাঁ রিপিট স্যার আসবে, কিন্তু আমরা একটু অন্যভাবে দেখতেছি বিষয়টা। ওকে স্যার। আমরা এটা দেখবো হচ্ছে কোন পাশ থেকে আসবে সেটা। এটা এত বড় ইমেজ কেন, এটা দেখে নি একটু। আমি অন্য কোনো ইমেজ ইউজ করার সুযোগ আছে কিনা। ছোট একটা ইমেজ হলে বেশি ভালো হতো। ছোট একটা ইমেজ হলে খুব বেশি ভালো হতো। আমরা এই ইমেজটা কি করা যায়, ছোট একটা ইমেজ নিয়ে আসি না। কন্টেইন দিলে আসবে না স্যার পুরোটা? হ্যাঁ কন্টেইন দিলে কালকে না না, আমি ওদিকে যাইনি তো, আমি তো এখনো বেসিকে রয়েছি। একটা ছবি ডাউনলোড করতে চাচ্ছি, স্মল একটা ছবি। বাবা অ্যাডজাস্টের জায়গাটা নাই। থাম্বনেইল কাজটা কোথায় পাবো? আচ্ছা এটা দিয়েই বুঝি। আমরা এই বক্সটার বর্ডার তৈরি করে দিই অনেক বড়। ইমেজটা এত বড় দেখাচ্ছে কেন? আমি সকালে কাজ করলাম এটা দিয়ে। আমরা আমাদের বডির ওয়াইডটা বাড়াই দিই 600 পিক্সেল, আর এদিকে 550। গুড। এই যে আমাদের বক্সের এরিয়া, পুরো বক্সের এরিয়াটা ও নিয়ে নিছে। তো যখন আপনি ব্যাকগ্রাউন্ড বলছেন তখন ও ছোট একটা ইমেজ আইছে, ও বলতেছে জায়গা তো অনেক বড়, আমি কি করব? তো এটা কি করা যায় আপনার? ও বলতেছে যখন আমি তো ছোট, এত বড় দেওয়াল কি করা যায়? আমাকে তো বলছে ব্যাকগ্রাউন্ড হইতে। ব্যাকগ্রাউন্ড মানে তো একটুখানি কোনো জায়গা না, পুরোটাই ব্যাকগ্রাউন্ড হতে হবে। ও কি করছে, নিজের রিপিট করে করে এরকম করে দিছে। এবার আমরা বলছি না, তুমি রিপিট করলে আমাদের সমস্যা, তুমি রিপিট করতে পারবে না। তাহলে কি করা যায়? তুমি কি করবা, রিপিটটা অফ করে দাও। ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। তাহলে ও কি করলো, রিপিট অফ করে দিল। এগুলো তো সিম্পল ফ্যাক্ট। এবার কথা হচ্ছে রিপিট অফ করার পরে ও বলতেছে তাহলে আমার পজিশনটা কোথায় হবে, আমার পজিশনটা কোথায় হবে। তার মানে এই পজিশনের মাধ্যমে আপনি ওকে মুভ করতে পারেন, ব্যাকগ্রাউন্ডটাকে আপনি মুভ করতে পারেন। তাহলে মুভ করার ব্যাপারটা একটু শিখে নিতে হবে। মুভের ওইখানে যে পজিশন, এই যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পজিশনটা দুইটা ভ্যালু হয় মূলত। কয়টা? একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, একটা হচ্ছে হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। হরিজন্টালটা আগে, ভার্টিক্যালটা পরে।
তো এখানে হরিজন্টালি আপনি বলতেছি হরিজন্টাল করছে কোন কোন পয়েন্ট, লেফট, সেন্টার, আমি একটু লিখে দিই। হরিজন্টালি আপনি কোন কোন জায়গায় অ্যাসাইন করতে পারবেন, লেফট, সেন্টার, রাইট। আর ভার্টিক্যালি আপনি অ্যাসাইন করতে পারবেন টপ, তারপরে সেন্টার, বটম। আপনি দুই জায়গাতে আপনি ওকে অ্যাসাইন করতে পারবেন, দুই জায়গাতে। এটা বুঝতে হবে কোথায় ফার্স্টের যে ভ্যালুটা আসবে, এখানে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে এই ভ্যালু আর একটা হচ্ছে এই ভ্যালু। এই তিনটের মধ্যে যে কোনো একটা। হ্যাঁ হ্যালো, লেফট বানানটা ভুল হয়েছে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে এই তিনজনের মধ্যে আপনি একজনকে নিতে পারবেন, সেকেন্ড হচ্ছে এই তিনজনের মধ্যে একজনকে নিতে পারবেন, ঠিক আছে? তো আমরা কি করলাম, আমরা বুঝে গেছি লেফট, রাইট, সেন্টার, আর হচ্ছে টপ, সেন্টার, বটম। তো আমরা প্রথম অ্যাসাইন করতেছি, ধরেন আমরা রাইটের কোণা থেকে দেখব। কোথা থেকে দেখবো, রাইটের কোণা থেকে দেখব। সবার আগে সে টপে অ্যাসাইন হবে, টপ। সবার আগে সে অ্যাসাইন হবে কিসে, যে হরিজন্টালি অ্যাসাইন হবে। সেটা কোথায়, হরিজন্টালি যখন আসবেন তখন আমরা বলতেছি রাইটে থাকবে। কোথায় থাকবে, রাইটে থাকবে। আর ভার্টিক্যালি আসতেছে কোথায়, টপে থাকবে। ভার্টিক্যালি হচ্ছে টপেই থাকবে আর হরিজন্টালি হচ্ছে রাইটে থাকবে। দেখেন ও কিন্তু মুভ করছে, দেখছেন? এবার কথা হচ্ছে ও মুভ করছে, এটা খুব ভালো। এখন বিষয়টা হচ্ছে আমরা কি করা যায়, টপ থেকে একটু নিচে নামাই নিয়ে আসবো, টপ থেকে একটু নিচে নামাই নিয়ে আসবো ব্যাকগ্রাউন্ডটাকে। আমরা কি বললাম, এই যে টপ লেখা, এর পাশে 30 পিক্সেল লিখে দিলাম। টপের পরে যদি কোনো সংখ্যার ভ্যালু থাকে, বুঝতে হবে এটা জাস্ট ওই টপকে কমান্ড করতেছে। উপর থেকে 30 পিক্সেল নেমে আসছে, দেখছেন? টপ 30 পিক্সেল লেখা, উপর থেকে 30 পিক্সেল নেমে আসছে। এখন আমরা যাচ্ছি রাইট থেকেও 30 পিক্সেল ভিতরে চলে আসবে। আমরা জাস্ট কি করলাম, রাইটের পাশে একটা অ্যামাউন্ট লিখে দিলাম, ও বুঝলো রাইট থেকে 30 পিক্সেল ভিতরে যেতে বলতেছে। দেখছেন? এতটুকু কি বুঝছেন আপনারা? কোনো জি কোশ্চেন স্যার। আছে? জি ভাই, ক্লিয়ার। ভেরি নাইস। এবার কথা হচ্ছে আমরা বলতে চাচ্ছি টপে সে এই হরিজন্টালি সে কোথায় থাকবে, সেন্টারে থাকবে। হরিজন্টালি সে যদি সেন্টারে থাকে তাহলে টপ থেকে তো 30 পিক্সেল নিচে আসতে পারতেছে না, পারতেছে? দেখি, পারতেছে। টপ থেকে 30 পিক্সেল নিচে এসে সে হরিজন্টালি সেন্টারে আছে, দুই পাশে দেখেন সমান দাগ। এবার কথা হচ্ছে আমরা চাচ্ছি টপে এবং মানে হরিজন্টালি এবং ভার্টিক্যালি দুই জায়গাতে সে সেন্টারে থাকবে। তাহলে আমরা জানি ভ্যালু আছে, এই যে আপনারা পাশে যে অ্যাসাইন করতেছেন, সেন্টার ভ্যালুর সাথে কোনো কিছু অ্যাসাইন করা যায় না। এখানেও সেন্টার, এখানেও সেন্টার। এখানেও সেন্টার, এখানেও সেন্টার। এখন দেখা যাচ্ছে কি এটা টোটাল সেন্টারে চলে আসছে, টোটালি সেন্টারে চলে আসছে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডাবল সেন্টার, যখন দুইটা পক্ষেরই ভ্যালু যখন সেম, তখন আমরা একটাকে উঠাই দিলেও টোটাল সেন্টারে চলে যাবে। বুঝা গেছে কথাটা রাফিউর ভাই? জি ভাই বুঝেছি, কিন্তু আমি যদি প্রথমে শুধু সেন্টার দিতাম
কোনো কোড করার সময় প্রথমেই, তাহলে কি সেন্টারেই থাকতো? মানে কোথায় কোড করতে হবে? ফার্স্ট টাইম যদি সেন্টারে, মানে এখানে যে সেন্টার লিখলেন তো প্রথমে আগে একবার সেন্টার দুইবার লিখেছেন, হুম। তারপরে কেটে দিয়ে একটা দেখাচ্ছে। মানে আমরা কিন্তু বলে আপনি রাখছি যদি যে প্রথমেই একদম কমন যদি কিছু থাকে তখন একটা নিয়ে নেবেন, দুইটাই যখন সেন্টার তখন একটা দেখাই দিবেন। এটা আগে যদি একটা সেন্টারই লিখতেন তাতেও কাজ হতো, আর মনে করেন যে পরবর্তীতে যদি লেখেন তাও একই কথা। আমি জাস্ট বোঝানোর জন্য, আমাদের মানে ব্যাকগ্রাউন্ড পজিশনের দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল। আচ্ছা ভাইয়া, যদি ইমেজটাই বড় হতো তাহলে আমি যে 700 বা 750 নিচ্ছি ওটা অ্যাডজাস্ট করবো কিভাবে? মানে ওয়াইড হাইট হ্যাঁ দেখেন, কিভাবে অ্যাডজাস্ট করে দেবো? এবার আমরা চলে আসতেছি, যদি আপনাদের পজিশন নিয়ে কোনো প্রশ্ন না থেকে থাকে। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, রিপন ভাই ব্যাকগ্রাউন্ডের কাজটা হয়ে গেছে ভাইয়া। হয়ে গেছে? আচ্ছা, আমি জি। একটু পরে দেখতেছি। ওকে। তো যদি আপনাদের এরকম থাকে, কি বলতেছিলাম, যে এই পজিশন নিয়ে কোনো প্রশ্ন না থেকে থাকে, তাহলে আমি পরের টপিকসে যাব। জি ভাই, ঘুমাচ্ছে কে জি। কে? দেখেন তো রুমের মধ্যে ঘুমাচ্ছে অনেকে। কে কে ঘুমাচ্ছে? আসিফ ভাই একা জেগে আছে, ভালো আছি। নুরুল্লাহ ভাই আছে, ভাই আছে? জিহান। আমিও আছি। হ্যাঁ কই রাকিব ভাই, আপনি আজকে সবার আগে ঘুমাইছেন। না ভাইয়া, ঘুমাই নাই। আমি অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় টের পাচ্ছিলাম ঘুমাচ্ছেন। ঘুমাই নাই ভাই। হ্যাঁ ঘুমান নাই, সত্যি তো? হ্যাঁ ভাই, সত্যি ঘুমাই নাই। ঠিক আছে। তো এখন আমি যদি আপনাদেরকে এটা বলি যে আমার একটা ডিজাইন আছে, যে ডিজাইনটা এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, অর্ধেক ব্যাকগ্রাউন্ড বাইরে চলে যাবে, অর্ধেক ধরেন এটা একটা সূর্য, এটা একটা সূর্য। এই সূর্যটা ঠিক এই কোণায়, এই গোলটা ঠিক এই কোণায় অবস্থান করবে, আর এই কিরণটা এটা ঠিক এই বাইরের দিকে চলে যাবে, অনেকটা বাইরের দিকে চলে যাবে। এইটা কি করব এই কোণা থেকে যদি করি? কে কে বলতে পারবেন? প্রথমে তো যাবে মনে হয় লেফটে স্যার। লেফটে কি করতে হবে? আমি লেফটে নিয়ে গেলাম, এই যে লেফটে গিয়ে প্যাডিং কি কমাই দিতে হবে এমন কিছু? হলো না, আইডিয়াটা হলো না। আর কেউ? আর কেউ আছেন? আর লেফট ব্যাকগ্রাউন্ড আরেকটা পজিশন বলতেন যেটা তো। আছে সেটার মানে বিষয়টা হচ্ছে, এটা ধরেন একটা সূর্য, সূর্যের কিরণ অনেক দূর থাকে না, চাঁদ বা সূর্যের, এটা হচ্ছে ধরেন সেই কিরণের এরিয়া। এখন আপনার ডিজাইন এমন ভাবে করা যে এই সূর্যটা ঠিক এই কোণায় থাকবে, আর এই কিরণটা এই চারপাশ থেকে ছড়ায় আছে এই লেভেলে। আপনাকে এই ইমেজটাকে কোনাকুনি বাইরের দিকে নিয়ে যেতে হবে, অর্ধেক। সেই হিসেব করে কোডটা কি হবে? রাশেদ ভাই, রাশেদ ভাই না, কি ভাইয়া? রাশেদ ভাই বলতেছেন যে ওখানে লেফট হবে। ঠিক আছে, লেফট হবে। তারপরে বলছেন প্যাডিং এর কোনো ব্যাপার আছে না, এখানে প্যাডিং এর কোনো ব্যাপার না। টপ লেফট। টপ লেফট মানে, আচ্ছা লেফট তো আগে আসবে, লেফট রাইট সেন্টারের মধ্যে যখন একটা আগে আসবে, তারপর আসলে আপনি দিলেন টপ, লেফট টপ। লেফট টপে গেলাম, ছবি তো বাইরে গেল না, ছবি তো বাইরে নিয়ে যেতে হবে, এরকম কোনাকুনি বের হয়ে যাবে বক্সের থেকে। কি সমাধান? ভাইয়া হ্যাঁ মাইনাস পিক্সেল দিয়ে যদি বাইরে কর। আপনি শিওর মাইনাস হবে? শিওর, আমার মনে হচ্ছে যে যদি মাইনাস দিয়ে আমরা বাইরে নিয়ে যাবে, মানে সরানো তো যাবে। রাইট, এখানে মাইনাস দিয়ে বাইরে নেওয়া যাবে, মাইনাস দিয়ে এখানে বাইরে নেওয়া যাবে। তাহলে আমরা এখানে কি করব? লেফটে ধরেন আমরা মাইনাস কত দিব? 50 দিলাম, আর টপেও মাইনাস দিয়ে দিলাম 50। দেখেন এটা বাইরে চলে গেছে, দেখছেন বাইরে চলে গেছে। বুঝাইতে পারছি কথাটা? কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? না ভাইয়া, এবার রিপন ভাইয়ের ইস্যুতে আসতেছি। রিপন ভাই,
মেহেদি ইসলাম রিপন ভাই না কে বললেন ওই যে ব্যাকগ্রাউন্ডটা বড় না ছোট ইস্যুটা? আমি বললাম ভাইয়া, মানে যদি আমার ইমেজটাই বড় হয় তাহলে ওইটা অ্যাডজাস্ট করলে মানে এইভাবে অ্যাডজাস্ট আচ্ছা করতে আচ্ছা হবে আচ্ছা, নাকি? ঠিক আছে। মাহি ম্যাডাম, ওটা পজিশন প্রপার্টিতে করার দরকার নাই, ওটা আপনি ব্যাকগ্রাউন্ডেই করতে পারবেন। পজিশন প্রপার্টির কাজ আলাদা, আমরা দেখবো, আজকেই দেখবো ইনশাআল্লাহ। তো এখন কি হয়েছে, আমরা চাচ্ছি যে ধরেন একটা ছোট ইমেজ আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে নিচ্ছি বা বড় ইমেজকে ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে নিচ্ছি। এটাকে কিভাবে আমরা দেখতে পারি, আমরা যদি এইরকম ডিজাইন একটা নিচে আর একটা বক্স তৈরি করি, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ইমেজ এনেছি, ওটা আমরা ইউজ করে দেখতে পারবো। এই চার PG2 ভাইয়া আমার ইমেজটা না হচ্ছে না, একটু দেখে নিন। ইমেজটা আসতেছেই না, ইমেজটা কি আসতেছে না? না আসতেছে না, মানে ইমেজটা সেভ করতে পারতেছি না। আসেনি একবার, স্ক্রিন মানে শেয়ারে আসেনি আসেন, এক স্ক্রিন শেয়ারে স্ক্রিন শেয়ারে। এখন যাব না, আপনার কাজটা শেষ হবে তারপর। আচ্ছা আমার কাজটা শেষ হোক, তারপরে দেখ। জিরো অটো, তাহলে এই জিরোটার দরকার নাই। বাবা বিশাল বড়। এই ব্যানারটাকে আমরা 1200 পিক্সেলের মধ্যে নিয়ে আসবো, 1200 পিক্সেলের একটা ডিবের মধ্যে। আমাদের ডিপটা এটা করে দিলাম 1200। আর এটা কি করে ভাই দিলাম বিজি 2 1200। হবে না ওই যে হ্যাঁ উপরে? BG2 হবে, এটা আমরা 1200 করলাম। আর এটা 750 থাকুক। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখি। ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজের নামটা কি? ব্যানার। এটা একটু আমরা দেখি, নতুন ছবি নিচে বিশাল একটা ইমেজ, বাট আমাদের এরিয়া কতটুকু? 1200, রাইট রাশিদ ভাই? আমাদের জি ভাই। বক্সটা হচ্ছে 1200, কিন্তু এই ইমেজটার ওয়াইড অনেক বড়, অনেক বড়। এখন আমরা চাচ্ছি 1200-র মধ্যেই সে আসবে। তাহলে আমরা ওই ইমেজটাকে বলে দিচ্ছি কভার বা ব্যাকগ্রাউন্ড সাইজ। সাইজের কাজটা এখানে আপনারা দেখতে পাবেন, সাইজ। এখানেও দুইটা ভ্যালু আছে, একটা দেখেন হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। প্রথমটা হচ্ছে হরিজন্টাল, তারপরটা হচ্ছে ভার্টিক্যাল, দুইটা। আমরা প্রথমটা বলে দিলাম কভার, কভার না 100%, আর পরেরটাই বলে দিলাম ভার্টিক্যালি। তুমি 100%-এ যতটুকু ওয়াইড তোমার আছে, ভার্টিক্যালি সেই হিসেব করে তুমি একটা ওয়াইড কাউন্ট করো। আমরা বললাম অটো।
দেখেন দেখছেন ইমেজটা এখন কি হয়েছে 2700 কত পিক্সেল ছিল কিন্তু এটা এখন 1200 মধ্যে চলে আসছে এবং এর একটা প্রবলেম হচ্ছে কি আমাদের যে ডিপটা সেই ডিপটা অনেক বড় এইজন্য কি করছে রিপিটটা নিছে কি নিছে রিপিটটা নিছে খেয়াল করেন এই যে এত বড় ডিপ আমাদের তাই ও কি করছে রিপিটটা নিছে কারণ হাইট অনেক বেশি জায়গা থেকে গেছে ও কি করবে আমরা একটু কমাই নিয়ে আসি 500 এই দেখেন একটু জায়গা থেকে গেছে তার মানে এই ওয়াইডটা নরমালি ও ওয়াইড নিলে এই 1200 পিক্সেল ওয়াইড নিলে ওর হাইট হবে যতটুকু এই ডিপটা তার থেকেও বেশি হাইট এজন্য ও কি করছে রিপিট করছে আমরা ওটা বলে দিলাম নো রিপিট নো হাইপেন রিপিট তাহলে কি হলো এই বক্সটা খেয়াল করেন এই বক্সটা ওয়াইড কভার করেছে হাইট কভার করেনি এই বক্সটার ওয়াইড কভার করেছে কে ব্যাকগ্রাউন্ড সাইজ প্রথম ভ্যালুটা 100% ওয়াইড কিন্তু সাইজ কভার করেনি কারণ 100% ওয়াইড অনুযায়ী এই ইমেজটা যতটুকু দেখা যাওয়ার হাইটে ও ততটুকুই দেখা যাচ্ছে তার বেশি যাচ্ছে এখন আপনি বললেন কি না আমি হাইটটাও কভার করব তাহলে অটো উঠাই দিয়ে এখানে 100% দিয়ে দেন ও কিন্তু টোটালটা কভার করছে কিন্তু ও কি আগের মতো দেখতে আছে টাইনে লম্বা করলে কেমন দেখা যায় একটা জিনিসকে স্বাভাবিক একটা জিনিসকে যদি টাইনে লম্বা করেন আপনি সেটা কি স্বাভাবিক থাকে বলেন সেক্ষেত্রে আপনি যদি নিজেও কভার উপরে উপরে 100% মানে ভার্টিক কি বলে ওটারে হরিজন্টালি 100% ভার্টিক্যালি 100% দিয়ে দেন তাহলে ও কি করলো আপনি যে বক্সটাকে দেখাই দিয়েছেন ওরে ওই বক্সটার এমাথা ওমাথা সাইজ করে ও সেভাবে লম্বা হয়ে গেল ওর ওয়াইড অনুযায়ী ওর যে হাইট ওইভাবে বাড়ানো ঠিক না ও কিন্তু এটা দেখাদেখির মধ্যে নাই ওর এই বোধটুকু ওর নাই যে আমাকে ভালো দেখাচ্ছে সেই হিসেবে আমাদেরকে হ্যাঁ একটু একটা খেয়াল কোশ্চেন রাখতে করবো হবে হ্যাঁ হ্যাঁ মানে যেহেতু আমরা একটা ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়েই দিচ্ছি 1200 বা 600 তাহলে কি আমি এখানে ব্যাকগ্রাউন্ড সাইজটা ওইভাবে 1200 বা 600 সেট করে দেওয়ার কোনো সিস্টেম আছে নাকি সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটার সাইজ এই ক্ষেত্রে যখন আমরা রেসপন্সিভ করব সেখানে তো বিভিন্ন ডিভাইসের বিভিন্ন ওয়াইড বুঝছেন সেক্ষেত্রে জি একটু জি ঝামেলা আছে ও মানে ওটা ফিক্স হয়ে যাবে হ্যাঁ তখন ওটা নাকি ফিক্স হয়ে যাবে কিন্তু আমরা ফিক্স আচ্ছা করব আচ্ছা না আমরা জি রেসপন্সিভ জি এখন কথা হচ্ছে তার মানে আমার অনুরোধ থাকবে যদি সম্ভব হয় ব্যাকগ্রাউন্ড হাইটটাকে কভার না করে কাজ করা যায় হাইটটা এখানে যে হাইটটা আপনি দিচ্ছেন এই যে হাইট 100% দিয়ে দিচ্ছেন এই যে সেকেন্ডটা তো হাইট 100% দিয়ে দিচ্ছেন তা এটা হচ্ছে কি মানে জোর করে মিশাই দেওয়া এক্ষেত্রে আপনার ইমেজের আগের মজাটা বা দেখতে যে মানে এভারেজ যে অনুপাতটা সেটা দেখতে ঠিক থাকবে এই জন্য আমরা সেকেন্ডটার আমি পক্ষপাতী না যদি খুব প্রয়োজন বা কোনো সুযোগ না থাকে যে এটা এটা হচ্ছে আপনি 100% দেওয়ার কোনো পক্ষপাতী আমি না এখন কথা হচ্ছে দেখেন এখানে যে অটো দিছিলাম এখানে যে অটোটা দিয়েছিলাম খেয়াল করেন এই অটোটা কি করেছিল কারণ এই অটো মানে তো কোনো ভ্যালু নাই অটোমেটিক্যালি নিবে এবার কথা হচ্ছে এই অটোটা এইভাবে রাখার কারণে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা 100% ওয়াইড নিয়েছে এবং তার হাইটটা তার প্রয়োজন অনুযায়ী নিয়েছে এবার আমরা এটাও দেখছি যেটা যে টান দিয়ে আপনি জোর করে মিলাই দেন আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলবে ঠিকই কিন্তু দেখতে ভালো লাগবে না বুঝাতে পারছি কথাটা এখন আমরা একটা জিনিস দেখলাম এখানে কাজ করছে শুধু এটা প্রথম 100% তার মানে ও ওয়াইড কভার করছে ওরা যদি শুধু 100% দেন তাহলে কি করে একই কথা শুধু 100% দিলে ও ওয়াইডটাই কভার করতেছে কথা ক্লিয়ার শুধু 100% দিলে ওয়াইডটাই ও কভার করতেছে এবার যদি কভার লিখে দেন কভার সেই একই কথা ও শুধু ওয়াইডটাই কভার করতেছে
না, এখানে একটু ঝামেলা হয়েছে। কি হয়েছে? কভার যখনই বলছেন তখন ও টোটাল বিষয়টা মানে বড় করে একদম ই করে ফেলছে। জিনিসটা কিন্তু আমরা যেরকম দেখছিলাম সেরকম না, একটু বেশি চলে গেছে ভিতরে। জাস্ট ও কি করছে, নিচেরটাকে কভার করার জন্য ওইটা ওয়াইডটা বেড়ে গেছে। এটা কি বুঝছেন আসলে কি হয়েছে? এটা কিন্তু বোঝার বিষয় ছিল। এই জি কভার ভাইয়া, দিলে কি মানে হলো মূলত? একটু জুম হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, কভার হলে কি হয়েছে, ও হাইটটা বাড়াতে গেছে, কারণ ও তো পুরো ইমেজটাকে কভার করবে, মানে পুরো ব্যাপারটাকে কভার করবে। ও নিচে বারবার সবকিছু দিচ্ছেন, বারবার ও হাইটের দিকে কম হয়ে যাচ্ছে। ও যেই কভার লিখছেন তখন ও কি করছে, উপর নিচে সব জায়গায় ও কভার করবে। এজন্য ও কি করছে, হাইটটাকে ও নিজে অ্যাডজাস্ট করছে বিধায় ওর অনুপাত ঠিক রাখার জন্য ওয়াইডটাও বেড়ে গেছে। ওয়াইডটা বেড়ে যায়, ডান পাশ থেকে বের হয়ে গেছে বিধায় আমরা দেখতে পাচ্ছি না ইভেন এই লেখাটা ডান পাশে একটু সরে গেছে। বুঝতে পারছেন কথাটা কি ক্লিয়ার? জি ভাইয়া। 100% আর কভার কিন্তু তাহলে এক জিনিস না। 100% আর কভার এক জিনিস তখন হয় যখন ইমেজটা ছোট থাকে। যেমন ধরেন আমরা এটার দিকে তাকাই, এই ইমেজটার দিকে তাকাই, এই ইমেজটার দিকে আমরা বলতে চাচ্ছি দ্য লেফট টপ। এইভাবে যখন রয়েছে তখন যদি কোনো ছোট ইমেজকে আমরা বলি যে আপনি কভার করেন, তখন ব্যাকগ্রাউন্ড সাইজ কভার বা 100%। কভার দিলাম তাহলে কি হলো, ও কিন্তু কভার করছে। ও কি কভার করছে বলেন তো? ও এইখান থেকে আগে ওয়াইড কভার করছে। ওয়াইড কভার করে দেখি কি হাইট কভার হয়ে বেশি চলে গেছে। ওয়াইড অনুযায়ী হাইট নিছে, হাইট কভার করে দেখা গেছে বেশি চলে গেছে। তাতে ওর কোনো মাথা ব্যথা নাই, ও আগে ওয়াইডটা কভার করে। ঠিক আছে, 100% ওয়াইড। এখন যদি আপনি এখানে কভার দিয়ে যা দেখলাম 100% দিলেও তাই দেখা যাচ্ছে। একই কথা, মূল টার্গেটটা কি? এই ব্যাকগ্রাউন্ড সাইজের মূল টার্গেটটা হচ্ছে আপনি যখনই লিখবেন 100% তখন ওয়াইডটা কভার করবে, তাতে হাইট যতটুকু আসে আসবে, নাহলে নাই। কিন্তু যখনই বলেছেন কভার, তখন ওর কাজ হচ্ছে কভার করা, এনি হাউ কভার করা। কেমন কভার? ও বসে আছে, ও দেখতে পাচ্ছে কি আপনার নিচে ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে। ও কি করছে, নিচে টান দিয়ে ব্ল্যাঙ্ক স্পেস সেভ করছে। করার সাথে সাথে আপনার যে ওয়াইডটা আছে, ওয়াইডটা কিন্তু ওই হাইট বাড়ার কারণে নিজের প্রয়োজন মতো ওয়াইডটাও বাড়ছে, কোনো অ্যাডজাস্টমেন্টে যায় নাই। এটা হচ্ছে মূল বিষয় ছিল ব্যাকগ্রাউন্ড সাইজের। কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? হ্যাঁ, তাহলে আমাদের মানে উচিত হবে কি? কাভারের ব্যাপারটা একবার একটু সংক্ষিপ্ত করে বলুন। ও এখানে দেখেন, আমি মুছে দিলাম। কাভারের ব্যাপারটা আসলে কি? কাভারের ব্যাপারটা হচ্ছে এটা একটা বক্স, এটা একটা ইমেজ, ছোট্ট একটা ইমেজ, বুঝেন? এটা ছোট্ট একটা ইমেজ। আপনি যদি বলেন ব্যাকগ্রাউন্ড কভার করতে হবে, না, আপনি বলতেছেন 100%, শুধু 100% বলছেন, ব্যাকগ্রাউন্ড সাইজ 100%। ও কি করছে খেয়াল করেন, মনে করেন এটা ওয়াইড হতে যায়, এই ওয়াইডটা অ্যাডজাস্ট করতে যায় ওই পর্যন্ত চলে আসে, বা এরকম কিছু হতে পারে। ও কি করছে, যদি আপনি ব্যাকগ্রাউন্ড সাইজ 100% দেন তাহলে ও আগে ওয়াইডটাকে কভার করছে, তাতে হাইট কভার হলে হয়েছে, নাহলে বেশি হয়ে গেছে, নাহলে না হয়েছে, এটা ওর বিষয় না। ওয়াইড কভার করছে। এবার আপনি বলতেছেন না ওয়াইড না, তুমি ফুল কভার করো।
তুমি ফুল কভার করবে। আগেরবার আপনি একটা ইমেজ যখন 100% দিছেন তখন ও কি করছে, এতটুকু কভার করছে, এতটুকু কভার করছে, খালি 100% দিছে তাই। আর যখন দিছেন কভার তখন এতটুকু ফাঁকা রয়েছে না, ও এতটুকু কভার করার জন্য এই নিচে নামে আসছে। আর তাতে কি হয়েছে, এই পাশ থেকে আরো বেড়ে গেছে, কারণ নিচে নামতে যায় উপরেরটাও বেড়ে গেছে। আমাদের ব্যানারটাই যেটা হয়েছে একটু আগে। তার মানে কভার হচ্ছে কি, আপনার যদি ওয়াইডে কম থাকে তাহলে ওয়াইডে অ্যাডজাস্ট করবে, হাইডে কম থাকলে হাইডে অ্যাডজাস্ট করবে। হাইডে অ্যাডজাস্ট করতে যায় যদি ওয়াইড বেড়ে যায় সেটা ওর বিষয় না, এটা হচ্ছে কভারের বৈশিষ্ট্য। বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে ভাই ইমেজ সেটআপ করব কিভাবে ওই ব্যাকগ্রাউন্ডে? কভার দিলে হচ্ছে না, 100% দিলেও হচ্ছে না। কেন কভার দিলে কেন হচ্ছে না? তো ভাই এই যে আপনার উইথ বেড়ে যাচ্ছে, আর আবার 100% দিলে আবার হাইট সমান হচ্ছে না, দেখেন তাহলে আমাদের মানে এই সেটআপ করব ঝামেলাগুলো কিভাবে? বেশি হয় কোথায়, ব্যানারে, স্লাইডারে, রাইট? ব্যানার স্লাইডার হিসেবে আমরা আমরা সবসময় জন্য বেসিক একটা ধারণা রাখবো যে আমাদের সবগুলো ইমেজের সাইজ এক হবে, ব্যানার কোনটা ছোট কোনটা বড় করবো না, ফার্স্ট। সেকেন্ড কথা হচ্ছে আমরা ব্যানারটাকে তো পিএসডি থেকে কেটে নিয়ে যাচ্ছি, তো পিএসডি থেকে যখন কেটে নিয়ে যাচ্ছি তখন ওই ডিপটার সাইজ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে কতটুকু অ্যাডজাস্টেবল হবে আসলে। বুঝাতে পারছি কোনো কথা? জি ভাই, আগে তাহলে ফটোশপ দিয়েই আবার ডিউবের যত হাইট ওয়াইড আছে তত আমার ইমেজটা আগে করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক তাই। কারো যদি কোনো ঠিক প্রশ্ন আছে না ভাই। থাকে তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টে যাব। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টে যাব, আমরা কি যাব? হ্যাঁ ভাইয়া। অন্য কেউ তো কিছু বলতেছে না। ভাইয়া জি ভাইয়া। হ্যাঁ আপনাকে যে আমি বললাম আমার একটু, ভাই আমার একটু প্রবলেম আছে। ইমেজটা আসতেছে না নাকি? হ্যালো। হ্যাঁ ইমেজটা আসতেছে না না। ইমেজটা আসতেছে না, আমি বুঝতেছি না। আচ্ছা আপনি একটু স্ক্রিন শেয়ারে আসেন তো। আপনি একটু ড্রপ বক্সে দেখবেন দিলে মানে, ও, ভাই আপনি একটু ড্রপ বক্সে দেখলেই হবে। আজকের কাজ। হ্যাঁ আজকে ইমেজটা আসে নাই কেন? না, আমি পরে আবার চেঞ্জ করলাম। ভাই একটু কাজ বাকি আছে, সিএসএস এর যায় ইমেজটা কিভাবে লিখবো সেটা বুঝতেছি না। আমি ইমেজ ফোল্ডারে একটা ইমেজ নিয়েছি, বাট ওই ইমেজটা কপি করে যে ইমেজে লিখবো সিএসএস ওটা পারতেছে না, এটা কাটে দিছে পরে। দেখেন ইমেজ ফোল্ডারে ছবি আছে একটা। এই যে স্পেস থাকলে না ছবি আসে না। ও ভাই এই ছবিটা পরে ডিলিট করে দিছে, আসতেছিল না দেখে, পরে আরেকটা ছবি নিয়ে আরেকটা ছবি কি আছে আমরা একটু আমার অন এটা করি। সেভ হয়নি, দাঁড়ান। ওয়েট আমরা এখান থেকে দিচ্ছি। হ্যাঁ ইমেজ ফোল্ডারে একটা ছবি আছে, হ্যাঁ এই ছবিটা, এই ছবিটাই আমরা মানে এটা ব্যানার নাম করে বা কিছু একটা নাম করে দিলাম, রিনেম করে দিলাম, আচ্ছা। এখানে দিয়ে দিলাম। জি দেখছেন আসছে, নামে সমস্যা আছে। আচ্ছা ভাই, বুঝতে পারছি। তো এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের কথা, এটা আবার কি? ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটা হচ্ছে আমরা গুগলে যদি একটু যাই W3 তে, W3 তে যদি যাই, এখানে এসে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, দেখেন এখানে অ্যাটাচমেন্টের ব্যাপারে কয়েকটা ভ্যালুর কথা বলে দিছে। স্ক্রল হয়, ফিক্সড হয়। আমরা যদি একটু এক্সাম্পল দেখি তাহলে আমরা মনে হয় বুঝে ফেলবো এটা আসলে কি, এটা কোড করে দেখার কিছু না। যেমন এটা হচ্ছে ফিক্সড করছে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। ফিক্সডটা কেন করছে এখানে তাকান, একটা ইমেজ আনছে, ইমেজকে নো রিপিট করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড করা হয়েছে। এটা টপ লেফটে আছে ডিফল্ট সিস্টেমে, রাইট? ছবিটা
ব্যাকগ্রাউন্ডের টপ লেফটে আছে, ঠিক আছে। এখন আপনি বিশাল একটা প্যারাগ্রাফ লিখছেন যেটা স্ক্রল করে দেখতে হবে, কিন্তু এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ওই স্ক্রিনের ঠিক ওই জায়গাতে ওটা ফিক্স করা হয়েছে। এখন আপনার পেজটাকে আপনি স্ক্রল করে নিচে নামে আসলেও ইমেজটা কিন্তু সরতেছে না, তাই স্ক্রিনের ঠিক ওই জায়গাতে ফিক্সড করে দেওয়া হয়েছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের মাধ্যমে। অ্যাটাচমেন্টে যখন ফিক্সড হয় তখন বুঝতে হবে আপনার যে চারকোনা আপনি উইন্ডোজটা দেখতে পারেন, চারকোনা মনিটরটা দেখতে পাচ্ছেন, ঠিক ওর বাইরে আপনি কিছু করতেছেন, কথা বলছেন। যখন ফিক্সড আসতেছে তখন চার কোনা যে মনিটরটা দেখতে পাচ্ছেন ওর মনিটরের মধ্যে আপনি যখন জায়গায় ডেটা ফিক্সড করবেন, ওই যে ব্যাকগ্রাউন্ড পজিশন বলে যে কোনো জায়গায় এটাকে ফিক্স করে দিবেন, ব্যাকগ্রাউন্ড পজিশনে বলবেন কোথায়, আর অ্যাটাচমেন্ট হচ্ছে ফিক্সড, ও এখান ছাড়া নড়বেন। এখন দেখেন আপনি পেজ যতই উপরে উঠেন আর নিচে নামেন ও কিন্তু ওর জায়গা চেঞ্জ করতেছে না। যদি আমরা স্ক্রলে যাই, তাহলে কি দেখবো, এখানে বিশেষত হচ্ছে পজিশন কিন্তু এখানেও সেম, টপ লেফট, আর অ্যাটাচমেন্ট কি হয়েছে, স্ক্রল। দেখেন আপনি যখন স্ক্রল করতেছেন ইমেজটা ওর সাথে চলে যাচ্ছে, ইমেজটা কিন্তু সাথে চলে যাচ্ছে। তার মানে স্ক্রল করলে কি হবে, এটা আর ফিক্সড হয়ে দাঁড়ায় থাকবে না, এটা স্ক্রল করে চলে যাবে। এই দুইটা নিয়ে কোনো প্রশ্ন আছে, দুইটা মতামত নিয়ে, একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে স্ক্রল। না ভাই নেই। মানে পজিশন করে, স্যার হ্যাঁ ভাইয়া, স্যার অ্যাটাচমেন্টে কি স্যার এই দুইটাই ভ্যালু ফিক্সড আর স্ক্রল? না আরেকটা আছে লোকাল, কিন্তু আসলে লোকালটা ইউজ করে দেখছি ওটা স্ক্রলের মতো কাজ করে, ওটা ডিটেইলস আমি খুব বেশি পাই না, বুঝতে পারছেন। জি স্যার। স্ক্রলের কাজ কি, আপনি একটা ব্যাকগ্রাউন্ডের টপ লেফটে রেখে দিয়েছেন, আপনি স্ক্রল করছেন ওটা তো উপরে চলে গেছে, এটা স্ক্রল। আর যখনই ফিক্সড তখন আপনি ব্যাকগ্রাউন্ডের টপ লেফটে রেখে দিয়েছেন, আপনি স্ক্রল করছেন ও মনিটরের ওই জায়গা থেকেই নড়ে নাই, দেখেন। এইটা হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ডের ক্লাস আপাতত। সেক্ষেত্রে আপনাদের কোনো প্রশ্ন আছে কি না, সেক্ষেত্রে আপনাদের কোনো প্রশ্ন নাই নাকি? তো এই প্রজেক্ট ফোল্ডারে আমাদের কাজ হবে সিএসএস ফাইলটাকে দেখা আছে কিনা। সিএসএস ফোল্ডারে কোনো ফাইল নাই, ইমেজেস ফোল্ডারে দুইটা ফাইল আছে, সিএসএস ফোল্ডারে কোনো ফাইল নাই। আমরা এখানে রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার নিয়ে, নিউ ফাইল নিয়ে আমরা এখানে লিখলাম স্টাইল ডট সিএসএস, আমরা এখানে সেভ দিয়ে দিলাম, ফাইলটা সেভ হয়ে গেল। দেখেন এখন স্টাইল ডট সিএসএস ফাইলটা আছে। আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে আমরা একটা ডিপ নিয়ে নিব, মাস্টার ডিপ। মাস্টার নামে দিলাম, মাস্টার। আমাদের মূল কাজ হচ্ছে, সবাই একটু খেয়াল করেন, সবাই সবাই বুঝে নেন, যারা করতেছেন না বা এখন চিন্তা করতেছেন না এটা তো বুঝবো না নে, তারা বিষয়টা বুঝে নেন, কোড আপনারা পরে করেন, সমস্যা নেই। আর সিএসএস শেষ হয়ে গেলে আপনাদের একটা এক্সাম আছে, কিন্তু আপনারা সেভাবে সবাই একটু রেডি হন। তো বিষয়টা হচ্ছে আমরা এখানে একটা বক্স নিলাম, এই বক্সে একটা ছবি আছে, একটা প্রোডাক্টের ছবি আছে, এবং এই বক্সের ঠিক এই জায়গাতে প্রাইস ট্যাগ আছে। এই বক্সের এই জায়গাতে কি আছে, প্রাইস ট্যাগ আছে। যাও বুঝালাম,
এখানে আছে প্রোডাক্ট, এখানে আছে প্রাইস ট্যাগ। ই কমার্সে আমরা পাই না এরকম? পাই কি না? সবাই আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি শুনতে পাচ্ছি ভাইয়া, পাওয়া খুব যায়। ইম্পর্টেন্ট আমাদের জন্য। আবার দেখা যায় এরকম একটা বক্স আছে যেখানে একটা ইমেজ আছে। এই ইমেজের উপরে ঠিক এখানে একটা লেয়ারের মতো একটা আরেকটা প্লেটের মতো দেখা যাচ্ছে, যেটা ঝাপসা, মানে পেছনের ইমেজটা দেখা যায় হালকা করে কালারটা। এই মাঝখানে একটা বাই বাটন আছে, বাই নাও, এরকমও হয়, আছে না? এই বিষয়গুলো যে প্রপার্টি দ্বারা কাজ করা হয় মেইনলি, সেটা আমরা দেখব। তো আমরা এই জন্য কি করলাম, একটা মাস্টার ডিপ নিলাম, যেটা একটু উপর থেকে নিচে নামালাম, কারণ আমাদের মাথার উপরে এরকম একটা বিষয় কাজ করবে। তো মাস্টার ডিপটার হোয়াইট নিলাম, হ্যাঁ মাস্টার ডিপটার হোয়াইট নিলাম, হোয়াইট 200, হাইট 200, ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দিলাম, ব্লু, দেন ব্ল্যাক দেন। এগুলো তো পুরনো কোড, এগুলো তো নতুন করে বলার কিছু নাই। একটা ডিপকে আমরা একটা পজিশনিং করতেছি, মার্জিন 100 পিক্সেল, মানে উপর থেকে নিচে নেমে আসবে 100 পিক্সেল, ডানে বামে সমান, অটো, নিচে কোনো কিছু নাই। এইটাকে যদি আমরা প্লে করি, একটা অবস্থা আমরা দেখতে পাবো এখানে। এখন আমাদের কাজ হচ্ছে এর ভেতরের এলিমেন্টটাকে নিয়েই কাজ করা। ধরেন আমরা এর মধ্যে দুইটা H2 রাখলাম, আমরা এটাকে একটু বাড়াই 300, অনেক ছোট দেখাচ্ছে নালে 300। আমরা এটাকে ভেতরে দুইটা H2 রাখলাম, দিস ইজ টাইটেল, এর পরেরটা হচ্ছে দিস ইজ সাবটাইটেল, দিস ইজ সাবটাইটেল। এটা ব্ল্যাক, যেহেতু ডিফল্ট ব্ল্যাক, আমাদের ব্যাকগ্রাউন্ডও ব্ল্যাক, তাহলে আমরা কি করলাম, এই ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই, আমরা ইয়েলো দিই। ঠিক এরকম, দিস ইজ টাইটেল, দিস ইজ সাবটাইটেল। আমরা এরপর একটা প্যারাগ্রাফ রাখতে পারি, ছোট্ট করে একটা প্যারাগ্রাফ, ডামি টেক্সট, ডামি টেক্সট, একটা প্যারাগ্রাফ রাখলাম। তো দেখা যাচ্ছে এ হচ্ছে অবস্থা। এর ভিতরে এটা ধরেন যে কোনো কিছু, এখানে আপনি ছবি টবি দিতে পারেন, যা ইচ্ছা তাই দিতে পারেন। এবার আমরা কি করলাম, এর ভিতরে একটা বক্স রাখলাম, ক্লাস ফ্লাই নামটা দিছি একটু
হিসাব আছে, একটা ব্যাপার আছে, এই জন্য একটু মনে রাখার জন্য, আপনাদের জন্য মনে থাকে যেটা কেন ফ্লাই দিয়েছিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো নাম দিবেন, হ্যাঁ, এটা ফ্লাই দিতে হবে তা কিন্তু না। আমরা ফ্লাইটাকে ডাক দিলাম, ফ্লাইটটাকে ডাক দিয়ে আমরা এখানে বললাম, কপি করে নিয়ে আসি, প্রায় সেম স্টাইল আছে। ফ্লাইট ওয়াইড দিলাম 100, হাইট 100, এটা কালারটা রেড, মার্জিন নাই, এর কোনো মার্জিন নাই। এই পর্যন্ত যতগুলো এলিমেন্টকে আমি ভিতরে দিয়েছি এর মধ্যে কোনোটার কিন্তু কোনো ফ্লট নাই, আছে? কোনোটার কোনো ফ্লট আছে? অতএব একটা একটা নিচে পড়ে যাচ্ছে, কারণ H2, না H2, P, তারপরে এই ডিপ, এগুলো সবই ব্লক লেভেল ট্যাগ। এরা কি মূলত ব্লক লেভেল ট্যাগ। এখন কথা হচ্ছে আমরা এটাকে ভাষায় দিব, ফ্লাই করাবো। আপনারা লেয়ার বুঝেন তো? লেয়ার, সবাই কি লেয়ার বুঝেন? কে কে বুঝেন না? কে কে বুঝেন না? কে কে ঘুমাচ্ছেন দেখেন তো। থার্ড লেয়ারে আমার এখানে জানালার দেয়াল আছে, তো আপনাদের এখানে এরকম বিভিন্ন লেয়ারে একের পর এক লেয়ার সামনে পেছনে করে এইভাবে সাজানো আছে। তো আমরা এখানে এই লেয়ারের প্লেটের মতো সাজাই ফেলবো। এখন দেখেন এগুলো সব এক লেয়ারে আছে, এগুলো সব এক লেয়ারে আছে। আমাকে কি করতে হবে? এই লালটাকে লেয়ার চেঞ্জ করে উপরের দিকে উঠায় নিয়ে আসতে হবে, ভাষায় দিতে হবে, ওর জায়গাটা ভাসবে। এটা প্রমাণ করার জন্য, ও কি ভাসতেছে কিনা এটা প্রমাণ করার জন্য আমরা কি করতে পারি? ওকে ডেকে নিয়ে এই পি ট্যাগের আগে দিতে পারি। আপনারা অনেকে সলিউশন পেয়ে যাবেন, ওই যে একা ম্যাডাম দেখলাম ওই যে মার্জিন মাইনাস করে যে আপনি ওই পর্যন্ত মানে এইগুলো সার্কেল গুলো নিয়েছিলেন, এটা এখানে তার দরকার হবে না। আমরা জাস্ট ভাষায় কাজ করবো, এটাকে ভাসবে। তো এটা কি করবে? ফ্লাই করবে, উঠবে। এটা ধরেন একটা ঘুড়ি হবে, আর এইটা এই প্যারেন্টস ডিপটা হবে লাটাই যে কন্ট্রোল করতেছে সে, প্যারেন্টস ডিপটা হবে লাটাই যে কন্ট্রোল করতেছে সে, আর চাইল্ডটা হবে কি ঘুড়ি, উড়বে। বুঝা গেছে কথাটা? কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। এতটুকু না ভাইয়া। কোনো প্রশ্ন নাই। গুড। যদি বুঝে ফেলেন তাহলে অনেক সহজ, আর না বুঝলে একটু ঝামেলা, কিন্তু এটা বোঝার মতোই জিনিস, সিম্পল একটা ফ্যাক্ট। এখন আমরা কি করব? এইটাকে আগে লাটাইয়ালা বানাতে হবে, যে ঘুড়িটা উড়াবে। তাহলে ওকে ডাক দিতে হবে, ওর নাম কি আছে? মাস্টার, রাইট? এখান থেকে পজিশনের কাজ শুরু। পজিশন, এখানে নাম দিতে হবে পজিশন রিলেটিভ। যে ঘুড়িটা উড়াবে তার নাম হবে পজিশন রিলেটিভ, মানে যে কন্ট্রোলার, যে ঘুড়িটাকে কন্ট্রোল করবে, উড়াবে, তার নাম হবে পজিশন রিলেটিভ। আর যে ঘুড়িটা উড়বে, যে ঘুড়িটা উড়বে তার নাম হবে পজিশন অ্যাবসোলিউট। তার নাম হবে পজিশন অ্যাবসোলিউট। পজিশন অ্যাবসোলিউট। এতটুকু কি বোঝা গেছে? আমরা এইভাবে চিনবো কে কন্ট্রোল করতেছে আর কে উড়তেছে। এটা আমরা চিনতে পারবো কি করে? পজিশন রিলেটিভ যদি হয় তাহলে সে ঘুড়ি উড়াচ্ছে, আর পজিশন অ্যাবসোলিউট যদি হয় তাহলে সে অবশ্যই ঘুড়িটা উড়তেছে, মানে ভাসতেছে সে, যে অ্যাবসোলিউট। কথা ক্লিয়ার? আমরা এখন দেখি আসলে কি হলো। লেয়ার প্লেটে এটা একই লেয়ারে ছিল যখন, তখন এর নিচে ছিল প্যারাগ্রাফটা। যখন ও ভেসে উঠছে তখন ওর জায়গাটা খালি হয়ে গেছে নিচে, তখন প্যারাগ্রাফটা উপরে উঠে গেছে। সবাই খেয়াল করছেন বিষয়টা? কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? জি ভাইয়া। জি ভাইয়া। না। গুড। ওটা কিন্তু ভাষা শুরু করছে অলরেডি। এখন
আমরা ওটাকে আর কিভাবে কন্ট্রোল করব? আমরা ওটাকে বলবো যে তুমি এখানে যেতে পারো, তুমি এখানে যেতে পারো, তুমি এখানে যেতে পারো, তুমি এখানে যেতে পারো। এই যে কাজগুলো আমরা করব, সেই কাজগুলোর মধ্যে ওকে আমরা এইভাবে বলবো যে আমরা ইমেজকে যেভাবে বলছিলাম না, ইমেজকে কিভাবে বলছিলাম, টপ বটম, টপ রাইট, বটম লেফট, এরকম বলে বলে দিছিলাম না। টপ রাইট এখানে ঠিক আপনি বলবেন কি ডিরেক্ট জি বলুন। আলাদা ভাবে টপ, যদি আপনি টপে রাখতে চান তাহলে টপ 0। কন্ট্রোলারের সীমানা কোথায়? এই যে কন্ট্রোলারের সীমানা এখান থেকে শুরু, মানে এটা তো এখন পুরো মুক্ত আকাশে ঘুরে উড়ে বেড়াচ্ছে, ওই কোণা থেকে শুরু করে এখানে। ডিফল্ট সিস্টেমে টপ যদি 0 হয় তাহলে অবশ্যই এখানে, কারণ ডিফল্ট সিস্টেমের টপ আর লেফটে থাকে। কোথায় থাকে? টপ আর লেফটে থাকে। তো সেই হিসেবে ওরা এখানে আমরা পেতে পারি। স্যার হ্যাঁ ভাইয়া, একটা কোশ্চেন ছিল স্যার। স্যার এখানে আমাদের যেটা ফ্লাই ডিপ যেটা ওটা স্যার H1 কে কেন কভার করলো না? H1 কে কেন কভার করলো না? জি স্যার, মানে যখন ফ্লোট করলো তখন H2 কে ঢাকে দিল, না, ফ্লট H1 কেও ঢাকে দেওয়ার কথা ফ্লট ছিল। 2 না তো, মানে ফ্লট করেনি তো, কোনো ফ্লট নাই এর। মানে স্যার পজিশনটা যখন করে দিলাম, রিলেটিভ করলাম আর অ্যাবসলিউট করলাম না। ওটা কি করছে, একটু জাস্ট ভেসে উঠছে, আর কিছু করেনি। ভেসে উঠাতে দেখা গেছে ও ওখানে চলে গেছে, আচ্ছা, ওখানে মানে শূন্য আছে। কিছুটা উপরে উঠে গেছে। হুম, ওটা শূন্যের পরে আছে, ব্যাপারটা বুঝছেন? আর তেমন কিছু না, ভাসতেছে ও। জি স্যার। ও এখন কোথায় আছে এটা আমাদের বিষয় না, কিন্তু আমাদের বিষয় হচ্ছে ওরে আমরা কোথায় নেব, কিভাবে কন্ট্রোল আচ্ছা করতেছি। দেখেন কন্ট্রোলারটা এইভাবে, আমরা টপ 0 যখন দিছি তাহলে আমরা বুঝতেছি টপ 0 মানে এটা, এই যে টপ 0 চলে আসছে। আর লেফট 0, আপনি টপ 0 লেফট 0, টপ 0 বললে লেফট 0 অটোমেটিক্যালি ও রইছে, কারণ ও তো কি বলা যায়, বাই ডিফল্ট ও হচ্ছে লেফটেই আছে এই ঘড়িটা। আমরা বলছি না, আমার এই প্রাইস ট্যাগ বলেন যাই বলেন ওটা এইখানে থাকবে। কোনখানে থাকবে? এই দিকে। আমরা তাহলে বলবো টপ, এবার যদি বলি রাইট 0, টপে তো 0 রয়েছে, আবার রাইটেও 0 বলে দিছি, তাহলে কি হবে? রাইট 0 মানে হচ্ছে এই দেওয়ালটা, রাইট 0 মানে এই দেয়ালটা, টপ 0 মানে ওই দেয়ালটা, তাহলে এই কোণায় চলে আসবে, চলে আসছে। এখন আমরা বলতেছি যে আমরা তোমাকে তো বক্সের বাইরে যেতে হবে, নাহলে তো ভালো লাগবে না, তোমাকে বক্সের বাইরে যেতে হবে নাহলে ভালো লাগবে না। তো বলছে তাহলে কি করব? তাহলে টপ থেকে বাইরে যাও, রাইট থেকেও বাইরে যাও। তো আমি হিসাব করে দেখলাম যে আমার এই বক্সটা 100, আমি যে অর্ধেক অর্ধেক বাইরে বের করে দেই, অর্ধেক অর্ধেক বাইরের সাইডে চলে যায়, সেক্ষেত্রে আসলে পারফেক্ট মানে হয়, জায়গাটা পারফেক্ট ভাবে দেখা যায়, সুন্দর দেখায়। তো আমি কি করলাম, ওকে বললাম যে মাইনাস, এইটাকে অর্ধেক করে অর্ধেক বাইরে পাঠাই দিলাম, মাইনাস 50 পিক্সেল। এটারও বললাম মাইনাস 50 পিক্সেল। কি হলো? ও বাইরে চলে গেল। বোঝা গেছে কিভাবে গেল? আপনি যে পয়েন্টের থেকে ওকে বাইরে নিতে চান আগে সেই পয়েন্টে নেবেন। যেমন ধরেন বটম রাইট, তার মানে এই কোণা, বটম 0 রাইট 0 এই কোণা, বটম 0 লেফট 0 এই কোণা, টপ 0 লেফট 0 এই কোণা, টপ 0 রাইট 0 এই কোণা। এখন এটাকে আমরা বলতেছি যে ডিজাইনের স্বার্থে একটু ভালো করতেছি, যেমন বর্ডার 10 পিক্সেল সলিড দিলাম হচ্ছে গ্রে, তারপরে বর্ডার রেডিয়াস, রেডিয়াস 50% চারপাশ থেকে। কি হবে? সুন্দর একটা গোল হয়ে গেছে, ঠিক না? সুন্দর একটা গোল হয়ে গেছে। এখানে আমরা বলতেছি এই রেড এর, আমরা ফটোশপে যাই, ফটোশপে যে কালারটা নিয়ে আসি, আসল কালারটা কি হয়
ভাইয়া W3 গুলো তো কালার এগুলো তো অনেক রকম কালার পাওয়া যাচ্ছে। না, আমরা আজকে একটু প্রফেশনাল দেখবো কালারটা আসলে কিভাবে সিলেক্ট হয়। আমাকে ক্লায়েন্ট একটা কাজ দিছে, তাই না? এখান থেকে আমি কালার নিয়ে দেবো। ক্লায়েন্ট বলতে চাচ্ছে যে ডিজাইনের সাথে আপনি এটাকে ফলো করেন, আপনি এই যে কালারটা, ভাইয়া কোরাই থ্রিতে কি ফটোশপের কাজ করা যায়? হ্যাঁ কোরাই 3 তে কাজ অবশ্যই করা যায়। কোরাই কোড টু ডু তেও করা যায়, সবগুলাতেই করা যায় ভার্সন অনুযায়ী। আপনার জেনারেশন একটা ফ্যাক্ট, আর দ্বিতীয় কথা হচ্ছে র্যাম একটা ফ্যাক্ট। হ্যাঁ, র্যাম যত ভালো হবে তত স্পিড পাবে। 4 GB RAM 7 জেনারেশন এটাতে কি ফটোশপে কাজ করা 4 যাবে? জিবি র্যাম হলে 7 জেনারেশন হলে ভালো মতোই কাজ করা যাবে, খারাপ না। একটু হালকা স্লো থাকবে, ওটা তেমন ফ্যাক্ট না। ভাইয়া আমি ডুয়েল কোর প্রসেসর 2 GB র্যামেও হচ্ছে ফটোশপ ইউজ করছি CS8 টা। তো এই যে আমার এই কালারটা নিয়ে যাচ্ছি, দেখেন এটা ক্লিক করলাম, এখান থেকে কালারের কোডটা নিলাম। এই কোডটা নিব না, আমরা একটু অন্যভাবে কোড নিব। এই যে 8 GB কোড দেখছেন, এই কালারের 8 GB কোডটা 138 96 187। তিনজন তিনটা মনে রাখেন তো, 138 96 187। ওকে, আমি আমার কোডে চলে যাচ্ছি, এই তিনজন তিনটা মনে রাখেন। আমরা এখানে কাজ করলাম ব্যাকগ্রাউন্ড। এখানে যদি আমরা একটু ট্রান্সপারেন্ট করতে চাই সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে আসবে RGBA, এই ফরম্যাটটা RGBA ফার্স্ট ব্র্যাকেট। এর মধ্যে প্রথম কালারটা কি ছিল? 138 138, থ্যাংক ইউ, কমা 138 96 96, 127 96 তারপরে অন 127 বুঝতে পারি নাই, হ্যালো 127 127, থ্যাংক ইউ, 87 87 ভাইয়া 87, 87 ছিল। আচ্ছা 87, ওকে। এবার কথা হচ্ছে এটা শুধু 87 হবে ভাইয়া। অনলি 187 ছিল। না না 187 138 96 অন 187 96 187। গুড, এটা হচ্ছে কালার কোড। এবার আমরা বলতে চাচ্ছি এই 4 নাম্বার যে অপশনটা আছে এটা হচ্ছে অপাসিটি। এটা কি? ব্যাকগ্রাউন্ড কালার অপাসিটি। এখানে আমরা লিখি ভাইয়া 1 হবে 1 হবে ভাইয়া, ফার্স্টে 1 হবে। থ্যাংক ইউ। তো এখানে আমরা যে পয়েন্টটা এবার লিখবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই দেন 1 মানে হচ্ছে পুরো অপাসিটিটাই আছে। তাহলে আমরা এখানে দেখেন কি অবস্থা, পুরো অপাসিটিটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা কালো করতাম, টোটালটাই কালো করি, বর্ডার কালো হচ্ছে ব্ল্যাক। এখন কথা হচ্ছে আমরা চাচ্ছি এর ভেতরটা ট্রান্সপারেন্ট হবে, ওই পাশেরটা দেখা যাবে ভেতরেরটা। তখন এই অপাসিটিটাকে কমাই নিয়ে আসতে হবে। 1 থেকে কমাই নিয়ে আসেন, আমরা 0.5 দিলাম, 0.5। 4 নাম্বারটা তাহলে কি? এটা হচ্ছে গ্রিন, রেড, গ্রিন, ব্লু, তারপরেরটা হচ্ছে কি? অপাসিটি দিলাম। ওই দেখেন হালকা হয়ে গেছে, দেখছেন? এখন আপনি এখানে কিছু একটা লিখলেন। মূল বিষয়টা কি? পজিশন, অ্যাবসোলিউট পজিশন, রিলেটিভ, টপ কোথায়, লেফট কোথায়, দ্যাটস ইট। এটা হচ্ছে মূল বিষয়। আর এগুলো হচ্ছে মানে ডেকোরেশন করতেছি, সুন্দর করতেছি, আর কিছু না। আমরা বর্ডারটা উঠাই দিই, ভালো লাগতেছে না। এরকম দেখা যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে ভাইয়া তাহলে এর মধ্যে কি আর কোনো, এই মাস্টার ডিপের মধ্যে কি আর কোনো ডিপ এভাবে ভাসতে পারে? হ্যাঁ, অবশ্যই ভাসতে পারে। কিভাবে ভাসতে পারে এটা আমাদেরকে একটু দেখতে হবে। ফ্লাই 2 নামে একটা ডিপ নেন।
ফ্লাই টু নামে একটা ডিপ নেন, যে কোনো এক জায়গায় রাখেন, যে কোনো জায়গায়, সেটাকে আমি তো ভাষায় দিব, অতএব কোনো সমস্যা নেই। ফ্লাই টু, ফ্লাই টু কে এখানে ডাকেন। ভাইয়া ডিপটা ক্লোজ করেন। ক্লোজ করে নেই। ফ্লাই টু কে এখানে ডাকেন, ডেকে আপনি এখানে ফ্লাই টুর কালার চেঞ্জ করেন। এখানে 300 দিয়ে রাখি, দেখি কি হয়। ফ্লাই টুর কালার চেঞ্জ করলেন, হোয়াইট দিলেন, হাইট দিলেন, ব্যাকগ্রাউন্ড কালার দিলেন, রেডিয়াস করলেন, খুব ভালো, অ্যাবসোলিউট করে উড়াই দিলেন, টপ আর এটা লেফট, তার মানে লেফট সাইড থেকে 50 পিক্সেল বাইরে চলে যাবে, আর টপে তো বাইরে আসি, সেক্ষেত্রে কি হবে? ভাইয়া ক্লাস নেম ঠিক করেন ভাইয়া। সরি, 2 না, ফ্লাই টু। দুই পাশে দুইটা আছে, দেখছেন? তার মানে আপনারা কি বিষয়বস্তুটা বুঝছেন যে কি ঘটতে চায়? আর এটা যদি মিড বরাবর আনতে চাই স্যার? মিডিলে যদি আনতে চান একটু সার্চ করে দেখতে হবে যে কিভাবে একটা বক্সের মাঝখানে পজিশন করে আমি একটা অবজেক্ট রাখতে পারি, আমরা সার্চ দিয়ে দেখতে হবে। যদি এটা অ্যাডভান্স লেভেল, আগে যেই বরাবর আমি আছে বলি, তার চেয়ে একটু মিডে। বিষয়টা হচ্ছে এটা তো অ্যাডভান্সে আমি যে ডিজাইন করার সময় বেঁধে যাব, তখন এটা সার্চ দিলে আমি পেয়ে যাব। জাস্ট আসল থিমটা কি বোঝা গেছে? হ্যালো হ্যালো, জি জি ভাইয়া। আসল থিম ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে আমরা এখন একটা অন্যরকম ডিজাইন করব, জি। আমরা সবাই মিলে করব কাজটা। কিভাবে করব খেয়াল করেন। আমরা এখানে ভাইয়া একটা কোশ্চেন ছিল ওখানে। অবশ্যই অবশ্যই ভাইয়া যে মেইন ডিপের ভিতরে যে প্যারাগ্রাফটা নিচ্ছি ওটা রিপন ভাই শুনতে পাচ্ছি না। ফাই করে প্যাডিং করতে যাচ্ছি। না শুনতে পাইনি রিপন ভাই, আপনার নেটওয়ার্কটা এরকম করে কেন? মাঝখানে ডিপ ক্লাসের সাথে ট্যাগ নেমকে যদি আমরা সিএসএস এ ডাকি তাহলে এভাবে ডাকতে হবে স্পেস দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ দেখা Okay. যাবে আপনার ওয়েবসাইটে আরো পি ট্যাগ আছে, আর প্রত্যেকটা পি ট্যাগের এত এত ক্লাস নেম দিতে দিতে আপনার খালি ক্লাস নেম আসতেই আছে। অনেকে দেখবেন যে ক্লাস নেমটা অ্যাভয়েড করে চলে, মানে যতটুকু কম দেওয়া যায়, যেটাকে আইডেন্টিফাই করাই দরকার যে এটা অন্যভাবে সম্ভব হচ্ছে না, তখন ক্লাস নেম দেওয়া ভালো। মানে কন্টেন্ট গুলোকে যদি আলাদা আলাদা সবগুলোকে নাম দিতে চান, আসলে অনেক নাম হয়ে যাবে। তো যখনই প্যাডিং এর কথা বললাম, একটু সতর্কতার সহিত এই অভ্যাসটা করে ফেলবো। বক্স সাইজিং, বর্ডার বক্স। রিপন ভাই এবার অ্যান্সার ঠিক আছে? তাহলে এখানে আমাদের 300 ওঠা উচিত না, তাই আমরা 200 দিই। তাসফিক ভাইয়ের ইনফরমেশন, গুড। বিষয়টা বুঝছেন? এবার আমার একটা কাজ করে দেন, পারবেন? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ ভাই বলেন। স্যার আমার যেই ডিপটা ফ্লাই করতেছে, দুই পাশে দুইটা ডিপ, ফ্লাই 1 আর ফ্লাই 2, ওদের উপরেও কি স্যার ফ্লাই করা পসিবল আর একটা ডিপকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এটাকে ক্রস করে দেখাই, লেয়ার আরো লেয়ারকে আরো ডেভেলপ করতেছি, ক্রস করে দেখাই। আমরা এটাকেই নিয়ে যাই, ফ্লাই 1 এর কাছে নিয়ে যাই, ফ্লাই 2 কে ফ্লাইট পরে নিয়ে যাই, ফ্লাইয়ের কাছে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা কি করতেছি, এটাকে রাইট করে দিলাম এবং এটাকে 70 বললাম। কত বললাম? 70 বলি, এটাকেও 70 বললাম। আমরা এই কালারটাকে 1 করে রাখি, মানে কালারটা বোঝার জন্য, যে মানে পরিপূর্ণভাবে গাঢ় করে দিলাম আর কি, অপাসিটি ফুল। একটার উপরে চলে গেছে না? জি স্যার। এবার আমরা যদি এটাকে উপরে আনতে চাই,
আমরা যদি ওইটাকে উপরে আনতে চাই সেক্ষেত্রে কি করা যায় দেখেন। সেক্ষেত্রে আমাকে লেয়ার সিলেক্ট করে ওকে উপরে আনতে হবে। কাকে উপরে আনতে যাচ্ছে? একে, তাই না? এটাকে বলে জেড ইন্ডেক্স। এবার লেয়ার চেঞ্জ করার কাজ আমাদের। জেড ইন্ডেক্স আমরা বললাম এখানে কত লেখা যায়, সর্বোচ্চটা লিখলাম। আমরা সংখ্যার শেষটা বলতেছি, সর্বোচ্চ সংখ্যাটা বলাটাই বেটার। আপনি 1 2 লিখলে হয়তো বা হয়ে যাবে, কিন্তু আমরা ডিজাইনার যারা দেখা যায় তারা এরকম লেখে। এই ফ্লাইটাকে আমরা উপরে উঠাবো, ফ্লাই 2 আমরা এখানে লিখলাম জেড ইন্ডেক্স 1 1 দিছি, উপরে চলে আসছে, দেখছেন? এ যদি 1 এ থাকে বা এ যদি 9 এ থাকে, তাহলে আপনি যদি এটাকে আবার উপরে উঠাতে চান তাহলে ওকে আবার জেড ইন্ডেক্স বলে আপনি যদি 9 দেন আবার উপরে উঠে গেল। ঠিক এইভাবে ওর থেকে ওর বেশি লিখবেন, ওর থেকে ওর সংখ্যা যত বেশি লিখবেন সে তত উপরে উঠবে। তাসফিক ভাই অ্যানসার পাইছেন? জি স্যার, জি স্যার। মজার স্যার ফ্লটে কিন্তু এই জিনিসটা করা যায় না স্যার। না, ফ্লট এটা করা যায় না। আর হচ্ছে একা ম্যাডাম যে কাজটা করেছিলেন, এখন মনে হয় আপনার ওই মার্জিন মাইনাস করে আসতে হবে না, কারণ মার্জিন এত মাইনাস করলে কোনো ব্রাউজার ভালো দেখাবে, কোনো ব্রাউজার খারাপ দেখাবে, উল্টাপাল্টা হতে পারে। সেক্ষেত্রে আমরা এই অপশনটা ইউজ করতে পারি। তো আপনারা সবাই কি বুঝছেন? কে কে বুঝেন নাই বলেন তো? কে কে বোঝেন নাই? মাইনুর রহমান ভাই, থ্যাংক ইউ, ক্লিয়ার। স্যার ওই যে জেড ইন্ডেক্সটা, জেড ইন্ডেক্স, হ্যাঁ রাকেশ ভাই, জি ভাই যদি একটু আরেকবার জেড ইন্ডেক্সটা আরেকবার বলতে হবে। জেড ইন্ডেক্স হচ্ছে কি, আপনার এখানে দুইটা লেয়ার আছে, খেয়াল করেন, দুইটা লেয়ার, দুইটাকে আমরা দুইটা নাম, মানে দুইটাকেই লেয়ারে জেড ইন্ডেক্স বলতেছি। এখন আপনি চাচ্ছেন, আপনি করতেছেন কি, ধরেন কথার কথা, এই যে স্লাইডার দেখেন না ওয়েব পেজে, স্লাইডার গুলো যে মুভ করতেছে, জি স্যার, স্লাইডার মুভ করতেছে, এগুলো সব আপনার অপশন মানে পজিশনের মাধ্যমেই করতেছে। পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসলিউট, এবং ব্যানারের উপরে দেখবেন আরো টেক্সট গুলো, ছবিগুলো এরকম দৌড়াদৌড়ি করতেছে, এগুলো সব পজিশন দিয়েই সেট করা। এখন আপনি একটা নতুন পজিশন তৈরি করতেছেন যেটা সবার উপরে থাকা উচিত, মানে কনফিউশন রাখা যাবে না যে কোনো না কোনো ভাবে দেখা গেল কোন একটা লেয়ারের নিচে পড়ে গেছে, আপনারটা দেখা যাচ্ছে না, আপনার লেয়ারটা। তখন আপনি কোনো কনফিউশন ছাড়াই আপনি যদি এরকম দেন, মানে এরকম দিতে থাকবেন 9 9 9, চেক করতে থাকবেন কখন আপনারটা দেখা যায়, সর্বোচ্চ উপরে উঠে যাবেন এইভাবে, কোনো সমস্যা নাই, এটা দিয়ে কোনো মানা নাই, ঠিক আছে? এইভাবে আমি দিলাম ওইটার 9, এটার দিলাম আরো 9, বা এটার দিলাম 9, ওটার দিলাম ডাবল 9, তার মানে ওটা এখন এটা থেকে ওটা উপরে। সেক্ষেত্রে দেখেন 1 নাম্বারটা আবার আগে চলে আসছে। আবার যদি আমি এখানে দুইটা 9 দেই, দেখা যাবে নরমালি ওইটা উপরে চলে গেছে, কারণ এটা সেকেন্ড টাইম আসছে, তো পরে আসছে অটোমেটিক। এ হচ্ছে নরমালি এক সেম লেয়ারে হলেও এ একটু আগে থাকবে, ওর উপরে থাকবে, কারণ ও তো পরে আসছে। কিন্তু আপনি যদি কনফিউশন এড়াতে চান তাহলে আপনাকে কি করতে হবে, 3টা 9 দিয়ে দিতে হবে, যে না, বা 4টা 9 দিয়ে দিতে হবে, এরম দিয়ে দেন। এদের সবার উপরে উঠে বসে আছে, ওর উপরে কেউ উঠবে না। যদি ভাইয়া 3টা লেয়ার হতো বা তারও বেশি লেয়ার হতো, আপনি এভাবে লেয়ার গুলো সাজাবেন চিন্তা করে করে, প্রত্যেকটা তো লেয়ারকে 9 মানে 9টাই কাজ করবে, এবারে যত যার 9টা বেশি হবে সেই 9টা উপরে থাকবে। সবার উপরে থাকে। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। তাহলে আমাকে এই কাজটা করে দেন আপনারা সবাই যারা পারছেন, মানে এখানে সবাই বললেন যে আপনারা বুঝছেন, রাইট? কোনো সমস্যা নাই। খুব মজার জিনিস। এখন করে দিতে হবে? এখন করবেন অন্যভাবে। কি করবেন বলেন তো? এখন করবেন এরকম একটা বক্স নেবেন, এরকম একটা বক্স নেবেন, ধরেন 200 200,
এর মধ্যে একটা ইমেজ থাকবে, এটা একটা প্যাডিং দিয়ে নেবেন, বা হ্যাঁ প্যাডিং দিয়ে বর্ডার দিবেন। এই বক্সটাকে প্যাডিং দিয়ে বর্ডার দিবেন, 200-200 মধ্যেই করবেন যা করবেন। এর ভিতরে একটা ইমেজ আনবেন, সুন্দর একটা ইমেজ। এবার কথা হচ্ছে একটা লেয়ার প্লেট বানাবেন, সেই লেয়ার প্লেটটাকে ব্ল্যাক কালারের করবেন। সেই লেয়ার প্লেটের ভিতরে লেখা থাকবে বাই নাও, একদম এখানে লেখা থাকবে বাই নাও। কথা বোঝা গেছে? এটাকে আপনার মানে লিঙ্ক টিঙ্ক কিছু করতে হবে না। এই বক্সটার মাঝখানে বাই নাও লেখা থাকবে। তাহলে এই বক্সটাকে আপনি কি করবেন, ফ্লাই করাবেন। এই যে মাস্টার ডিপটা আছে তার মধ্যে ফ্লাই করায় উপরে নিয়ে আসবেন, মানে পরিপূর্ণ সেট করে দিবেন। হোয়াইট টয়েট চেক করে পরিপূর্ণ সেট করবেন। সেট করার পরে এই যে উপরের যে মানে ব্যাকগ্রাউন্ড আপনি দেখতে পাচ্ছেন এখন কালো, যেটাকে আপনি নিয়ে আসলেন, এটাকে ট্রান্সপারেন্ট করে হালকা করে দিবেন যেন পেছনের প্রোডাক্টটা দেখা যায়। বুঝতে পারছেন কথাটা? জি জি ভাই, কে করতে পারবেন? রেকর্ডিং হচ্ছে তো নাকি? হ্যাঁ ভিডিও রেকর্ডিং হচ্ছে। কে করতে পারবেন কাজটা? ট্রাই করি। খুব মজার জিনিস। আচ্ছা আপনারা ট্রাই করেন, এর মাঝে আমি একটু মানে আপনাদের করে নেই, অ্যাটেন্ডেন্সটা একটু নেই। আর হচ্ছে কালকে আমরা নেভিগেশন দেখব, খুব সেনসিটিভ একটা ব্যাপার, কালকে একটু আগে আগে আসবেন। নেভিগেশন দেখার পরে আমরা রেসপন্সিভটা দেখব, মোবাইলে আসলে রেসপন্সিভ কি করে হয়, ল্যাপটপ থেকে ট্যাবে কি করে রেসপন্সিভ হয় ওয়েবসাইটগুলো। ঠিক আছে, খুব সিম্পল টাস্ক, কিন্তু এগুলো বোঝার জন্য একটা জিনিস দরকার, ফুল ব্রেন, কোনো টেনশন নেওয়া যাবে না। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আপনারা ট্রাই করেন, এই রুলসটা ট্রাই করেন, যে এটা কেবল বললাম। একটা ডিপ নেবেন, সেই ডিপের চারিপাশ থেকে একটা প্যাডিং থাকবে, তারপরে দিবেন একটা বর্ডার। এবার ওই ডিপের মধ্যে যতটুকু জায়গা আছে অতটুকু জায়গার মধ্যে একটা ইমেজ নিয়ে আসবেন। ওই ইমেজের উপরে আরেকটা লেয়ার আসবে, যে লেয়ারটা ব্ল্যাক কালারে থাকবে কিন্তু অপাসিটি কমে যাবে, এবং ওই লেয়ারের মাঝখানে লেখা থাকবে বাই নাও। বুঝা গেছে? হ্যালো, প্যাডিং এর পর বর্ডারের ব্যাপারটা বুঝলাম না। একটা ডিবের প্যাডিং নেওয়া সবাই যায়? শুরু করে দিচ্ছে তো এখন। আচ্ছা, একটা ডিবের প্যাডিং পাওয়া যায়, প্যাডিং করা যায়? জি ভাইয়া। সেই প্যাডিং আলা জি ভাইয়া। ডিপটা আছে, যে ডিপটা প্যাডিং দিয়েছেন সেই ডিপটার আবার বর্ডার দেওয়া যায়? জি ভাইয়া। আচ্ছা, এবার যদি ইমেজটা ভিতরে দেন তাহলে ওই প্যাডিং এর জায়গাটা তো ইমেজ পৌঁছাবে না, পৌঁছাবে? না ভাইয়া। তখন কি হবে, লাইক দিস, এরকম দেখা যাবে। আপনাকে একটু ডেমো দেখাই, তখন ডিপটা ঠিক এরকম দেখা যাবে। ঠিক এরকম দেখা যাবে, নিচেরটা দেখছেন এই যে? জি ভাইয়া। ঠিক এটা হবে, বুঝতে পারছি ভাইয়া। এরকম। বুঝতে পারছি। ওকে, করেন। আর আমার দিকে একটু খেয়াল দেন, আমি ওই যে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিব। টুটুল ভাই আছেন রুমে? জি সকাল মানে প্রথম থেকেই আসি আর কি। না সে তো দেখলাম, কিন্তু মিসিংটা হলো কেন? নেটে ব্যাপক প্রবলেম দিচ্ছে আর কি। আসিফ ইকবাল ভাই স্যার আসি স্যার। আজকে আপনারা খুঁজে পাচ্ছি না কেন? গতকালকে মিস দিলেন। স্যার কারেন্টের সমস্যা, ঝড়ের সমস্যা, বৃষ্টির সমস্যা, কি করতে পারি স্যার? খুবই দুঃখজনক। একা একা আছেন তো না? জি প্রেজেন্ট হিয়ার। আতাউর রহমান রিপন ভাই আছেন? ডালিম কুমার দাস আপনিও আছেন, রাইট? জি ভাইয়া। জি ভাইয়া আছে ভাই। একটু রেসপন্স করেন। হ্যাঁ, হাসান মোহাম্মদ নুরুল্লাহ, নুরুল্লাহ ভাই কোথায়? নুরুল্লাহ ভাই কোথায়? আমাদের ফাঁকি দেয় খুব আকারে নুরুল্লাহ ভাই। এই ফাঁকি দেওয়ার কারণে এই যে অ্যাবসেন্ট পড়তেছে বারবার।
এর জন্য কিন্তু আমি দায়ী থাকবো না ভাই।